এই মুহূর্তে বিগ ব্রেকিং, বীরভূমের নানুরে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকে পিটিয়ে খুন, আহত আরও দুজন। আপনারা দেখছেন রূপসী বাংলায় এক্সক্লুসিভ সেই খবর। বীরভূমের নানুরে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে, পাশাপাশি আহত হয়েছে আরও দুজন এবং এই নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যেটুকুটা জানা যাচ্ছে, সেই মৃত তৃণমূল কংগ্রেসের যে বুথ সভাপতি তিনি কিন্তু কাজল শেখের অনুগামী হিসেবে পরিচিত। তবে কি কারণে এই ঘটনা তা কিন্তু এখনো স্পষ্ট নয়। আহতদের প্রথমে উদ্ধার করে মঙ্গলকোট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ডাক্তাররা, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন স্থানীয় নানুরের এক বুথ সভাপতিকে তৃণমূল কংগ্রেসের, এবং আহত আরো দুজন, তাদের চিকিৎসা চলছে। তবে এই বিষয়ে বিস্তারিত কি ঘটনা ঘটেছে বা কি জানা যাচ্ছে আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বীরভূম থেকে আমাদের প্রতিনিধি ইকবাল হোসেন। ইকবাল, কি জানতে পারছি আজকে যে ঘটনা, যে অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকে পিটিয়ে খুন করা হয়েছে, এরকম একটা খবর আসছে, কি জানা যাচ্ছে এই ঘটনা নিয়ে? দেখো, বলে রাখি, একদমই তাই। কারণ বেশ কিছুক্ষণ হলো আমরা খবর পাচ্ছি যে নানুরের যে পাতিসারা যে গ্রাম রয়েছে, সেই পাতিসারা গ্রামের তৃণমূলের যিনি বুথ সভাপতি ছিলেন, সেই বুথ সভাপতিকে পিটার অভিযোগ আসছে। ইতিমধ্যেই আমরা সেই খবর সামনে এনেছি যে পাতিসারা গ্রামের তৃণমূলের যে বুথ সভাপতি রাসবিহারী সর্দার, তাকে পিটিয়ে খুন করা হয়েছে। তবে কি কারণে এই নৃশংস খুন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এমনিতেই পুরো এলাকা জুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে নানুর থানার যে বিশাল পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা যেটা জানতে পারছি যে ঘটনার গুরুতর জখম হয়েছেন আরো 2 থেকে 3 জন। তাদেরকে দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে মঙ্গলকোট মহকুমা হাসপাতালে। কিন্তু নিহত হয়েছে যিনি মারা গেছেন রাসবিহারী সর্দার, তারও দেহ নিয়ে যাওয়া হয়েছে ওই হসপিটালে ময়না তদন্তের জন্য। তবে স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পারছি যে মৃত এই যে বুথ সভাপতি, তিনি জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ। এবার কাজল শেখ ঘনিষ্ঠ হিসাবে তিনি পরিচিত, কিন্তু কি কারণে খুন সেদিকে এখন তদন্তকারীদের নজর। কারণ নানুর থানার বিশাল পুলিশ বাহিনী এমনিতেই মোতায়েন করা হয়েছে এলাকায়, এবং নানুর থানার যিনি ওসি রয়েছেন তিনি গেছেন ঘটনাস্থলে। পুরো এলাকার তদন্ত, কি কারণে ঘটনা ঘটলো এবং কেনই বা এই ঘটনা ঘটলো, হঠাৎ করে কেন একজন বুথ সভাপতিকে পিটিয়ে খুন করা হলো, তার পুরো পুঙ্খানুপুঙ্খানু তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। পুরো এলাকা জুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে এই যে পাতিসারা গ্রাম। কারণ আমরা জানি যে নানুর এলাকাকে আমরা জানি যে বারবার উত্তপ্ত হয়ে থাকে, কখনো বোমা উদ্ধার, কখনো অনেক জায়গায় কখনো আগে দেখা যেত যে পিস্তল উদ্ধার, বন্দুক উদ্ধার। তো সেই জায়গা থেকে ফের যে তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন করার অভিযোগ আমরা জানতে পারছি যে নানুরের যে পাতিসারা গ্রাম। পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে নানুর থানার পুলিশ। তবে কি কারণে এই খুন বা কি কারণে এই ঘটনা ঘটলো তার ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ইতিমধ্যে পুরো ঘটনাস্থল ঘিরে রেখেছে নানুর থানার পুলিশ। তবে যেহেতু রাতের অন্ধকার, সেহেতু এখনো পর্যন্ত স্পষ্ট জানা যাচ্ছে না কি কারণ বা কিভাবেই এই ঘটনা ঘটলো, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট জানা যাচ্ছে না। যদিও পুলিশ তদন্ত শুরু করেছে, আগামীকাল অর্থাৎ সকাল হলেই ঘটনা হয়তো আরো স্পষ্ট হবে। কারণ ইতিমধ্যেই তাদেরকে যে মঙ্গলকোট মহকুমা হাসপাতাল, সেই মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেহ ময়নাতদন্তের জন্য। এবং যারা বাকি আরো 2 থেকে 3 জন যারা আহত রয়েছেন, তাদেরকেও মঙ্গলকোট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কারণ তারা এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। এবার সব থেকে বড় কথা হচ্ছে যে কাজল শেখ ঘনিষ্ঠ বলেই কি তাকে খুন, নাকি আরো এর পেছনে অন্য কোনো চক্র কাজ করছে, সেটা এখন সব থেকে বড় দেখার বিষয়। ইকবাল, আরেকটা প্রশ্ন রয়েছে যে যে কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কারা এই ঘটনা ঘটাতে পারে, কি অনুমান আসছে, এলাকা থেকে কি খবর উঠে আসছে? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, যে আমরা যখন যোগাযোগ করছি তো সে বিষয়ে এখনো কেউ কিছু বলতে পারছে না যে কেন খুন করা হলো বা কারা খুন করলো। যেহেতু রাতের অন্ধকার, সেই রাতের অন্ধকারে কেউ স্পষ্টভাবে হয়তো দেখেনি, বা যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা এখনো পর্যন্ত কিছু বলতে পারছেন না যে কি কারণে খুন করা হয়েছে, কারা খুন করলো। সেটা পুরোটাই এখন তদন্তের বিষয়, তদন্ত সাপেক্ষ ব্যাপার। নানুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এ বিষয় নিয়ে, এবং নানুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছেন, ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
এবং কি কারণে কেন খুন হলো সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি বা স্পষ্ট নয় এখনো পর্যন্ত, যদিও তদন্ত শুরু হয়েছে। আগামীকাল এর পরিস্থিতি কোন জায়গায় যায় এবং কি তদন্তে কি উঠে এলো সেটা এখন সব থেকে বড় দেখার বিষয়। কারণ যেহেতু রাতের অন্ধকারে কিভাবে হঠাৎ করে এই খুন হলো বা কেন তাকে পিটিয়ে খুন করা হলো, এর পেছনে কোনো রাজনৈতিক চক্রান্ত আছে কিনা বা আদার্স অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও পুলিশ তদন্ত করছে। এতক্ষণ আমরা কথা বললাম, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বীরভূম থেকে আমাদের প্রতিনিধি ইকবাল হোসেন। তার কাছ থেকে আমরা যেটুকু জানতে পারলাম যে বীরভূমের নানুরে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকে পিটিয়ে খুন করা হয়েছে রাতের অন্ধকারে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়, তবে তদন্ত শুরু করেছে পুলিশ। যেহেতু বীরভূমের নানুর হচ্ছে একটি হিট লিস্টেড এলাকা, যেখানে বারবার বোমা উদ্ধারের খবর আপনারা দেখেছেন রূপসী বাংলা মিডিয়ায়, বোমা উদ্ধারের খবর থেকে নানা রকম রাজনৈতিক চাপানুতরের খবর আপনারা দেখেছেন। এবার বীরভূমের সেই নানুরে একজন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকে পিটিয়ে খুন করা হলো, যার খবর আমরা তুলে ধরলাম রূপসী বাংলা মিডিয়া দর্শকদের কাছে। অবশ্যই এই খবরের আরো আপডেট পেতে আপনারা নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায়।